সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ঐন্দ্রিলা আহমেদ। রমজানুল মুবারক। আনন্দের ইফতার মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন শেফ এবং একজন সেলিব্রিটিকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। রেসিপিগুলো দেখে নিলাম, এবার আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন রন্ধনশিল্পী আঞ্জুমান সেতু। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানুল মুবারক। তোমাকেও রমজানুল মোবারক। আমাদের আনন্দের ইফতারে এসেছেন, আমাদের দর্শকদের জন্য আপনি কি উপহার দিবেন? আমি আজকে দর্শকদের জন্য করব চিকেন স্ট্রিপ। চিকেন স্ট্রিপ, এটা তো আমিও করি বাসায়, এটা খুব সব বাচ্চারা বা বড়রা সবাই খুব পছন্দ করে। প্রিয় দর্শক, চিকেন স্ট্রিপ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। হাড় ছাড়া মুরগির মাংস, ময়দা, ডিম, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, ব্রেড ক্রাম্ব, সয়া সস, চিকেন সিজনিং সস। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু আপনি শুরু করতে পারেন। আমি প্রথমে চিকেন স্ট্রিপগুলো ম্যারিনেট করব। আচ্ছা হ্যাঁ, আমি হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, এটা লম্বা করে কেটে নিয়েছি আমি। আচ্ছা, এখানে সয়া সস দিচ্ছি আমি 2.5 চা চামচ। ওকে। সিজনিং সস দিচ্ছি 2 চা চামচ। দিব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। লবণ দিব 1/2 চা চামচ। এটা কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে? মেখে আধা ঘন্টা মিনিমাম 30 মিনিট রেখে দিতে হয়। আর কেউ ইচ্ছা করলে এটা তোমার ফ্রিজে রেখে দিতে পারে, ইফতারির আগে আগে ভেজে নিতে পারে। হ্যাঁ, যারা কর্মজীবী আছে তারা সকালে এটা কিংবা আগের দিন এটা করে ফ্রিজে রেখে দিল, ইফতারির আগে আগে ভেজে নিল, সেটাও করা যায়। দর্শক, আপনারা নিজেদের বাসার সুবিধার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে আধা ঘন্টা আগে, অথবা এক সপ্তাহ আগেও কিন্তু সব স্ট্রিপ তৈরি করে রেখে দিতে পারেন, জাস্ট ইফতারের আগে ভেজে নেবেন। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিমটাকে আমি ফেটে নিচ্ছি। আমি যে স্ট্রিপগুলো এখন প্রথমে ময়দা একটু গড়িয়ে নেব। আমরা সবগুলো ময়দায় আগে কোট করে নেব। এবার আমাদের ময়দায় কোট করা হয়ে গেছে, এটাকে আমরা এখন ডিমে চুবিয়ে ডিম থেকে তুলে আমরা ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেব। ময়দায় কোটটা করলে ব্রেড ক্রাম্বটা সুন্দর লাগে আর কি। আচ্ছা, আমি এগুলো করতে করতে তেলটা গরম হয়ে যাক, তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। রোজার সময় আমরা চাই সবকিছু ঝটপট তাড়াতাড়ি করতে। এখন তেলটা দিয়ে দিলে, হ্যাঁ, তেলটা গরম তেলটা হতে দিয়ে দিলে, থাকবে, তেল গরম হতে হতে আমাদের বাকিগুলো করা হয়ে যাবে। তেলটা আগে দিয়ে দেওয়া হয়েছে ভাজার জন্য যাতে গরম থাকে। এর মধ্যে আপু ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছেন চিকেনে। তৈরি হয়ে গেলে আমরা ভাজা শুরু করব। এটা না আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বাচ্চারা পছন্দ করে, বাসায় কিন্তু বাচ্চারা রোজা থাকে, হ্যাঁ, ওদের জন্য আসলে একটা চিকেন আইটেম প্রতিদিন রাখলে। আমার বাচ্চারা অনেক ছোট থাকতে আমি এটা স্টার্ট করি আপু, যে মানে সব সময় চিকেন ফ্রাইটা এইভাবে আমি করি। হ্যাঁ, তাহলে হয় কি প্রোটিনেরও চাহিদাটা পূরণ হয়ে যায়, জি। এবার ওরা পছন্দ করে খায়।
এই কোটিংটা করার পরে নর্মাল ফ্রিজে রেখে ভাজলে ওইটা সুন্দর হয় আর কি, কোটিংটা বসে যায়। যেটা আমাদের সময় স্বল্পতার জন্য আমরা দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, ফ্রিজে থাকলে ব্রেড ক্রাম্বটা যে ছেড়ে দেয় না আর কি, যে হ্যাঁ। তেলটা কম নষ্ট হয়, বাইন্ডিংটা একদম Binding, হ্যাঁ। স্ট্রং হয় আর কি। বাসায় বাচ্চারা বলবে চিকেন স্ট্রিপস, ওয়াও। এবং মাদেরও কিন্তু ঝামেলা কম হয়, এত হ্যাঁ, ওরাও সহজে। খুশি, প্রোটিনও হ্যাঁ। পাচ্ছে, মারাও নিশ্চিন্ত, আর করতে অনেক কম সময় এবং লাগে, খুব খুব কম- তাড়াতাড়ি হয়ে যায়। কম ইনগ্রেডিয়েন্টস লাগে কিন্তু, হ্যাঁ অনেক কিছু লাগে না। মানে ফ্রাইটা তো হাই হিটেই করতে হয়। না, খুব হাই হিটে দিলে আবার মুরগিটা সিদ্ধ হবে না, যেহেতু এটা কাঁচা মুরগি, মাংসটা কাঁচা, তো একদম হাই হিটে করলে উপরের লেয়ারটা পুড়ে যাবে আর মুরগিটা সিদ্ধ হবে না তখন। আপু রোজার সময় কিরকম ব্যস্ততা চলছে? রোজার তো ইফতারির ব্যস্ততা থাকে সব চ্যানেলগুলোতে, পত্রিকাগুলোতে, ইফতার প্লাস ঈদের রান্না। অন্যরকম একটা আনন্দ, পরিবারের সদস্যদের জন্য রান্না করা, তাদের জন্য এই কষ্টটা করা, যখন তারা খাবারটা খায় এবং খুশি হয় তখন মনে হয় যে সব কষ্টই সার্থক। এবং সারাদিন না খাওয়ার পরে হ্যাঁ। সবাই যখন খাবার টেবিলে আসে এবং ইফতারিটা তৃপ্তি কিন্তু করে খায়। হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করি যে বাসার সবাই একসাথে করার, যেটা অন্য সময় কিন্তু হয় না একসাথে হওয়া, কিন্তু ইফতারির সময়টা আমরা সবাই একসাথে করি। তো ওই তখন একটা মজা যে কি আজকে কি নতুন আইটেম হবে। আর আসলে আমাদের গৃহিণীদের যারা আমরা রান্না করি কিংবা যারা আমরা এগুলো করছি, তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে রোজায় যাতে পুষ্টিকর খাবারটা দেওয়া হয়, মানে পুষ্টিগুণ দেখে তারপরে তারপর সেই খাবারটা, খাবারটা। মানে স্বাস্থ্যকর খাবারগুলো দিতে হবে আসলে। সেটাই। এই জাতীয় খাবারগুলো হয় কি আমরা ফ্রোজেন করে রেখে দিতে পারি, জি, ফ্রিজে ডিপে রেখে ফ্রিজে, দিলাম, হ্যাঁ ওইটা বের করে কিন্তু আমরা প্রতিদিন না দিয়ে একদিন এটা দিলাম, আরেকদিন আরেক রকম আরেকটা সেটাই। দিলাম, ওরকম করে হ্যাঁ। করলে ভ্যারিয়েশন আসে আর বাচ্চারা বা পরিবারের সদস্যরা মানে খেতে আগ্রহী হয়। তাহলে এবং দেখা আমরা যায় যারা প্রতিদিন working এক জিনিস lady থেকে থাকি, হ্যাঁ। দেখলেও তাদের ইন্টারেস্টটা চলে যায়। হ্যাঁ, এবং আমরা যারা ওয়ার্কিং লেডি তাদের জন্য সুবিধা হয়। স্বামী চুলাটা নিভিয়ে দেই এখন। সবগুলো তুলে ফেলছি। আর এটা ভাজার সময় আরেকদিকে খেয়াল রাখতে হবে, একটু হালকা কালারটা থাকতেই তুলে ফেলতে হবে, এটা কিন্তু গরমে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন, হ্যাঁ। আর একদম অনেক কড়া করে ভেজে ফেললে সেটা আবার পরে কালো কালো হয়ে যায়। আমাকে সার্ভিং ডিশটা দাও। জি। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। জাস্ট একটু বাচ্চাদের জন্য একটু দেখতে সুন্দর হলে। অঞ্জিলা, তৈরি হয়ে গেল আজকের ইফতারের মজাদার একটা আইটেম, চিকেন স্ট্রিপ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে চিকেন স্ট্রিপস। এটা আমাদের সবার খুব পছন্দ, স্পেশালি আমাদের বাসায় যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারা খুব লাইক করে, টিনেজাররা লাইক করে। আশা করি আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন, আমাদের আনন্দের ইফতারে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন শেফ রাফিয়া চৌধুরী। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, কেমন আছেন? ভালো আছি, রমজানুল মুবারক। থ্যাংক ইউ আপু। আপু, ইফতারের সময় তো আমরা অনেক রকম আইটেম রান্না করি, পরিবারের সদস্যদেরকে মজার মজার কি কি আইটেম দিব এটাই আমাদের চাহিদা, এটাই আমাদের চিন্তা থাকে। আনন্দের ইফতারের দর্শকদের জন্য আপনি কি উপহার দিবেন? আজকে আমি করছি চিজ বল। চিজ বল। চিজ বল কিন্তু সবারই খুব প্রিয়, বাচ্চারা খুব পছন্দ করে। প্রিয় দর্শক, চিজ বল তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। ব্রেড ক্রাম, ময়দা, মোজারেলা চিজ, ডিম, স্ম্যাশ করা আলু, সয়াবিন তেল, ক্রিম চিজ, টমেটো সস।
উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন শেফ রাফিয়া চৌধুরী। আপু, আপনি স্টার্ট করতে পারেন। জি আপু, আমাদের প্রথমেই লাগছে হলো চিজ। এটা হলো মজুরেলা চিজটা গ্রেট করে নিয়েছি আমরা। চিজ বল তৈরি করতে গেলে আমাদেরকে কিছুটা বাইন্ডারের জন্য অন্য কিছু একটু ইউজ করতে হয়, যেমন শুধু চিজ দিয়েও আমরা করতে পারবো। আলুটা আমরা নিব, যতটা চিজ নিব তার 4 ভাগের 1 ভাগ। আলুটা আসলে আমরা আগেই বয়েল করেছিলাম, বয়েল করে এটাকে ম্যাশ করে রেখেছিলাম। আমাদের এখানে আছে হলো পারমিজান চিজ দিচ্ছি 1 টেবিল স্পুন, ক্রিম চিজ দিচ্ছি আমরা। চিজ তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ফুড ফ্যাট বলা হয়, এবং স্পেশালি যারা বাচ্চা আছে, যাদের অনেক খেলাধুলা করে, অনেক ওদের এনার্জির জন্য চিজ খুব ভালো একটা উপকরণ। কারণ বাচ্চারা দুধ খেতে চায় না, যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে এরকম চিজ দিয়ে চিজ বল তৈরি করে যদি আমরা দিতে পারি, তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, তারা মজা করেও খাবে। আর এবং আমরা যারা মা আছি আমাদেরও টেনশন কমবে। আমরা এখানে কয়েক রকম চিজ হ্যাঁ, আমরা 4 রকমের চিজ ইউজ করেছি। জি। যেহেতু আসলে আমরা চেষ্টা করি বাচ্চাদের জন্য যে ফুডটা ছোট হবে বাট পুষ্টিমানটা বেশি হবে। বেশি হয়। আমরা সব রকম চিজ প্লাস আলুটা একসঙ্গে মেখে নিব। এর সঙ্গে আসলে কিছু ফ্লেভারের জন্য জাস্ট এটা যদি আমরা আমাদের দেশি স্টাইলে, যেরকম আমি এটা করছি, আসলে খুব বেশি স্পাইস ইউজ করছি না। যদি কেউ ঝাল খেতে চায় এর সঙ্গে একটু চিলি ফ্লেক্স দিতে পারি, আমরা একটু ধনে পাতা দিতে পারি, যাবে না তা না, যাবে সবই। বাট আমি আসলে খুব সিম্পল ওয়েতে তৈরি করছি। এটা হলো আমার একটু ইটালিয়ান হার্বসগুলো আছে, যেমন অরিগানোটা এখন আসলে সবার বাসায় মোটামুটি থাকে। অরিগানো, ব্যাসিল, এই জিনিসটা 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি আমরা। ঠিক আছে। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 পিঞ্চ। এটা যেহেতু পুরাটাই চিজ, আসলে লবণটা খুব বেশি এখানে লাগবে না, অল্প একটু লবণ আমরা এখানে অ্যাড করব। জাস্ট আলুটার জন্য লবণ লাগবে, আদারওয়াইজ এখানে কিন্তু লবণটা লাগারই কথা না। আচ্ছা, আমার মনে হয় যে একটা মুখরোচক আইটেম, স্পেশালি আমরা তো অনেকে ইনভাইটও করি ইফতারের সময়, তাদের সামনেও কিন্তু আমরা পরিবেশন করতে পারি। জাস্ট এগুলো হলো টেবিল টেনিসের যে বলগুলো থাকে হ্যাঁ, হ্যাঁ। সেই আকৃতির হবে, কারণ এটা চিজ, পুরাটাই চিজ, খুব বেশি খাওয়ার দরকার হবে না। সেটাই। আমরা ইফতারে আসলে সব বাসায় মাদের টেনশনই থাকে হলো ছোট ছোট বাচ্চারা রোজা করছে, তাদেরকে কি খাওয়াবো? কিভাবে খাওয়াবো। আবার ইফতারের পরে কিন্তু খুব বেশি খেতেও পারে না, সেটাই। যার জন্য ট্রাই করতে হয় কি যে কম খাবারে বেশি পুষ্টি দেওয়া। মাদেরও তো দেখা যায় যে নামাজ রোজার যেই একটা প্রেশার থাকে, প্লাস রান্নারও চিন্তা, আবার খাওয়ানোর সময় যখন ওদের মুখটা যদি গম্ভীর হয়ে থাকে তখন মনে হয় যে আচ্ছা, আমার মনে হয় আরেকটু কিছু করলে ভালো হতো। সেই হিসেবে এরকম একটা রেসিপি সহজ, সুন্দর এবং সবাই খুশি হবে, বাচ্চারা খুশি হবে, এটাই করার। আপু, আমার বলগুলো রেডি, এগুলো ফ্রাই করবো। যেহেতু ডিপ ফ্রাই হবে, আমরা তেলটা আগে গরম করতে দিয়ে দিই। শিওর। একটা প্যান বসাই, বার্নারটা অন করে দিই। এটা আসলে ডিপ ফ্রাই হবে। ডিপ ফ্রাই হলে তো একটু বেশি করে তেল দিতেই হয়, আর রোজার সময় তো সবাই একটু ভাজা খেতেই চায়। তো আপু, আমার তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমরা এগুলো একটু ডিমটা দিয়ে কোট করব। তারপর হলো একটু ব্রেড ক্রাম দিব, যেহেতু ব্রেড ক্রামটা একটু অরেঞ্জ কালার থাকে, কালারফুল থাকে। বাচ্চারা এটাও কিন্তু খুব পছন্দ করে দেখলে কালারফুল ফুড। সেটাই। বাচ্চারা তো কালার খুব পছন্দ করে, এবং আমরা যখন পরিবেশন করব তখন যদি একটু কালারফুল ডিশ আমরা ইউজ করি ওদেরকে দেওয়ার সময়, সেটাও কিন্তু ওরা খুব অ্যাট্রাকটিভ মনে করে এবং খুশি মনে খায়। আজকাল তো বিভিন্ন শেপের, বিভিন্ন কালারের ডিশ পাওয়া যায়। যেমন এখানে আছে আমার ব্রেড ক্রাম, আছে হলো একটু ময়দা। ময়দার সঙ্গে যদি আপু আমরা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিই, তাহলে হবে কি কোটিংটা স্ট্রং থাকবে। আচ্ছা, ভঙ্গুর হবে না আর কি, ক্রিসপিনেসটাও বেশি থাকবে। ক্রিসপিনেসটা বেশি থাকে। তাহলে আমরা ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার ইউজ করে দিচ্ছি, এখানে ব্রেড ক্রামস আছে এবং ডিম আছে ফেটানো। এটা সবগুলোই ব্যবহার করা হবে এই বলগুলোর কোটিং করার জন্য। আচ্ছা আপু, আমি এখন হলো প্রথমে হলো ফ্লাওয়ার কোট করব। জি, সবগুলোকে ফ্লাওয়ার দিয়ে কোট করব, দেন আমি এটা এগ ওয়াশে যাব। ডিম দিয়ে আমরা এটাকে ডুবাবো ডিমে, আবার ডিমের ব্যাটারে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কর্নফ্লাওয়ার এবং ময়দার কোটিংটা হয়ে গেছে, এরপর আমরা ডিম এবং ব্রেড ক্রামের কোটিংটা করব। আমরা এখন ডিমের মধ্যে ভালো করে কোট করব। ডিমটা যদি ভালো করে কোট না হয়, আসলে বাইরের যে ক্রামস যেটা আমরা লাগাইতে চাচ্ছি সেটা আসলে অতভাবে লাগবে না।
এটা আমরা ডবল কোট করব। ডবল কোট করলে হয় কি কোটিংটাও দেখতে ভালো লাগে, চিজটা বের হয়ে আসারও কোনো চান্স থাকবে কোনো না। চান্স থাকে না, কারণ হিটে তো চিজ বের হওয়ার একটা চান্স আছে। বাসায় আসলে রোজার দিনে সকালবেলাটা কিংবা দুপুর পর্যন্ত কিন্তু খুব বেশি কাজ থাকে না। জি। এই টাইপের যেগুলো আমরা ফ্রোজেন করতে পারি, এই জিনিসগুলো যদি একটু আর্লি করে আমরা রেখে দেই, স্টোর রেখে দিই, তাহলে দেখা যাচ্ছে কি ইফতারের টাইমে আমাদের কাজটা অনেক কমে যায়। ডিমটা দেওয়ার পরে হয় কি অনেকেই কমপ্লেইন করে যে ডিমের কোটিং, মানে এটা না শুধু আলুর চপেরও অনেক সময় ভেঙে যায়, যে আলুটা বের হয়ে আসে। এটা হয় কি জাস্ট হলো আমি যে ডিমটা কোট করছি, দেখবেন খুব ফাস্ট এটার মধ্যে আমি ব্রেড ক্রাম্পটা লাগাইতে চাচ্ছি, যেন ডিমটা কি নিচের দিকে চলে না আসে। সেটাই। আর ডাবল কোটিংও তো করছেন আপনি, ডাবল জি, কোটিং এখন আমরা আবার ডাবল কোট করে ফেলবো। ডাবল কোট করলে তখন আরো সিকিউর হলো। আমাদের তেলটাও গরম হয়ে গেছে। আসলে তেলটা গরম হওয়াটা যদি দেখে আমরা দেই সেটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমি একটু হিটটা কমিয়ে দিব যেহেতু বেশি গরম হয়ে গেছে। আচ্ছা। কারণ চিজটা যদি আমি 180 ডিগ্রির উপরে টেম্পারেচারে এখানে কুক করতে যাই, ফ্রাই করতে যাই, দেওয়ার সঙ্গে সঙ্গে হবে কি চিজ ভিতর থেকে বের হওয়া শুরু হয়ে যাবে। আমরা দেওয়ার আগে যদি একটু আবার শেপটাকে গোল করে নিই তাহলে হয় কি ভালো হয়। এক্সট্রা হ্যাঁ, ক্রাম্পগুলো extraটা পড়ে চলেও গেল। যায়। আর এটা সবচেয়ে ভালো হয় কি আপা, যদি আমরা ডিপ ফ্রিজেও না রাখি, অ্যাটলিস্ট হলো নরমাল ফ্রিজেও যদি আধা ঘন্টার মতো রেখে নিই তাহলে ক্রাম্পটা ধরে রাখে। ধরে রাখে। আচ্ছা, তাহলে দর্শক আমরা আধা ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে তারপর আমরা চুলাতে নিতে পারি, তাহলে ক্রামটা ধরে রাখবে। খুব সহজে একটা সুন্দর একটা রেসিপি এবং সবার পছন্দ হবে এরকম একটা রেসিপি আমরা দেখে নিলাম। এখন আমরা ভাজছি। আমাদের বার্নারটা আবার অন করে দেই। বার্নারটা আমি তখন অফ করেছিলাম, আসলে তেলের হিটটা অনেক বেশি ছিল, কারণ আমরা কখনোই আসলে এত সুন্দর যে কালার, একটা অরেঞ্জ কালার যদি ওভার হিটে কুক করতে যাই তাহলে হবে কি দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের লেয়ারটা কালো হয়ে যাবে, তখন আর দেখার এত সুন্দরটা থাকবে না। এটা আসলে ভিতরে কুক হওয়ার কিছু নাই, বাইরের লেয়ারটা আমার একটু ক্রিস্পি হয়ে গেলেই এটা আমরা উঠিয়ে নিব। আমরা আবার বার্নারটা অফ করে দিব, আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, তো আপনাকে আমি এটা যখন অল্প একটু দেখবো যে বের হওয়া শুরু হয়ে গেছে তখনই আমরা আসলে উঠিয়ে ফেলবো। তারপরে যদি আমরা রাখতে যাই তখন আর এটাকে কন্ট্রোল করতে পারবো না। আপু আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করব। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ আপু। আমার এটা আসলে খাওয়ার জন্য খুব বেশি কিছু লাগবে না, জাস্ট হলো একটু টমেটো সস হলে এটা এনাফ। জি। এটার সঙ্গে আমরা যদি ইফতারের সময় চাইলে করতে পারি কি একটু শসা একটু টমেটো সাইডে রাখতে পারি, তাহলে ইফতারের সময় আমাদের যে একটু সালাতের যে একটু চাহিদা থাকে সেটাও আমার এখান থেকে আমরা একসঙ্গেই পেয়ে যাব। আপু আমার চিজ বল রেডি। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপি করে দেওয়ার জন্য। আমাদের ছোট্ট দর্শকরা খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সুন্দর এবং সহজ উপায়ে আমরা চিজ বল শিখে নিলাম। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ইফতারিতে সবাইকে দেবেন। থ্যাংক ইউ আপু, আমাদের আনন্দের ইফতারে আপনি এসেছেন, এত সুন্দর রেসিপি উপহার দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতার অনুষ্ঠানে আজকে সেলিব্রিটি পর্বে উপস্থিত আছেন নৃত্যশিল্পী এবং অভিনয়শিল্পী নিসা। হ্যালো নিসা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। রমজানুল মোবারক। রমজানুল মোবারক। আজকে আমার রান্নার অনুষ্ঠানে তুমি এসেছো, খুব ভালো লাগছে। রোজার সময় অ্যাক্টিভিটিস কি, এবং মিডিয়ার কাজও তো নিশ্চয়ই থাকে, শুটিং টুটিং থাকে, আর সংসারের কাজও আছে, একটু বলো। রোজার সময় অ্যাক্টিভিটিস যেটা আছে, একদম সংসারের কথা বললে সেহরি করা, তারপর রোজা রাখা, রান্না বান্না। তো যেহেতু আমার একজন কন্যা সন্তানের মা, আমি সে এবার ক্লাস 1-এ পড়ে, তার জন্য তো রান্না বান্নার আয়োজন রাখতে হয়, যেহেতু সে এখনো রোজাটা রাখা প্রপারলি শুরু করেনি। এর বাহিরে হলো বিকেল থেকে শুরু হয়ে যায় ইফতারের আয়োজন, এভাবে আর কি সংসার লাইফটা। আর এর পাশাপাশি হলো যখন কোনো শুটিং থাকে, নাচের অনুষ্ঠান বা নাটকের অনুষ্ঠান, তখন দেখা যায় যে ওই রোজা রেখেই বাসা সব কিছু রেডি রেখে, একটু তৈরি রেখে আমার বোনের সহযোগিতায় হলো আমি বাইরে কাজে যাই। আমি এখন তোমাকে আমাদের রান্নাঘরে নিয়ে যাব, ওখানে গিয়ে আমরা বাকি গল্প করব। চলো যাই। নিসা, তুমি কিন্তু আমাদের আনন্দের ইফতারে চলে এসেছো রান্নাঘরে। এখন তুমি বলো আমাদের দর্শকদের জন্য তুমি কি উপহার দিবে? আজকে তরমুজের জুস করে দেখাবো। প্রিয় দর্শক,
তরমুজ বা ওয়াটারমেলন জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। তরমুজ, চিনি, বিট লবণ, পুদিনা পাতা। উপকরণগুলো দেখে নিলাম। আমাদের সাথে আছে নিসা। নিসা আমাদের জন্য এই জুসটা তৈরি করে দেখাবে। নিসা, তুমি স্টার্ট করতে পারো। ওকে, আমি এখানে কিছু সিড ছাড়া, অর্থাৎ তরমুজে যে বিচিগুলো থাকে ওগুলো ছাড়া কিছু তরমুজের টুকরো নিয়ে নিয়েছি। সেগুলো এক এক করে আমি একটু ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তুমি তো বললে বাসায় তুমি প্রচুর জুস খাও, সেটা কি রকম, মানে এই ওয়াটারমেলন জুসটাই খাও নাকি পাইনাপল আমার ফেভারিট ওগুলাও খাও, অন্য কোনো জুস খাও? মিলিয়ে মিশে আর কি খাওয়ার চেষ্টা করি, এক এক দিন এক একটা ট্রাই করি খাওয়ার। আচ্ছা, আমি অনেক সময় লাসিও তৈরি করি, লাসিটাও খুব রিফ্রেশিং। আর এটা যেহেতু অনেকে দুধ খেতে পছন্দ করে না আমার মতো যারা, তাদের জন্য খুব হেল্পফুল হয়। চিনিটা টোটালি স্বাদ মতো। কেউ যদি মিষ্টি কম খেতে পছন্দ করে তাহলে শুধু তরমুজের যে ন্যাচারাল মিষ্টিটা আছে সেটাও করতে পারে। হ্যাঁ, আর ফ্রুটসের একটা ন্যাচারাল সুগার আছে, যদি কেউ অ্যাভয়েড করতে চান এক্সট্রা সুগার তাহলে বাদ দিতে পারেন। আর বিট লবণটা মানে এটা অ্যাকচুয়ালি অপশনাল, এটা কেউ Pinch of দিতে বিট চাইলে লবণ, দিবে, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। আমি সামান্য পরিমাণে দিচ্ছি। আচ্ছা, বিট লবণ দিলে টেস্টটা একটু এনহ্যান্স করে, একটু টক মিষ্টি একটা ভাব আসে, ব্যালেন্সও হয় এর জন্য। ওকে, তাহলে শুরু করছি আপু। ঠিক আছে। বাহ, হয়ে গেছে। খুব সহজেই ঝটপটে তৈরি হয়ে গেল একটা মজাদার রিফ্রেশিং ড্রিঙ্ক। আমাদের নিশা তৈরি করেছে, নিশার সাথে অনেক সময় কাটিয়েছি এক সময়। নিশা নাও। নিশার নামটা কে রেখেছে? খুব সুন্দর। আমি যখন হয়েছিলাম তখন আমার নাম রাখা হয়েছিল নিশি। নিশি। তো আম্মুর কাছে শোনা যে আমার নানু বলেছিল এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, ও কেন রাত হবে, ও উজ্জ্বল হবে, ও রাত তো হতে পারে না, অন্ধকার তো হতে পারে না ও। তো এরপরে নিশি থেকে চেঞ্জ হয়ে নিশা হয়ে গিয়েছে। তবে এখনো আমার আত্মীয় স্বজন, আমার খালাতো ভাই, বড় যারা আছেন, খালা মামা, তারা মাঝে মাঝে আদর করে নিশিমণি নিশিমণি ডাকে। সো সুইট। আচ্ছা, একটু ডেকোরেশনের জন্য আমি জাস্ট এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, জাস্ট জিনিসটাকে একটু দেখতে যাতে কালারফুল লাগে। থ্যাংক ইউ নিশা, এত সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি করে দেখিয়েছো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার হাতে খুব মজাদার ওয়াটারমেলন জুস। এটা অনেকেরই ফেভারিট এবং আমাদের ইফতারের সময় কিন্তু এরকম একটা ড্রিঙ্ক অনেক উপকারী। থ্যাংক ইউ নিসা, আমাদের আনন্দের ইফতারে তুমি এসেছো এবং এত সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি করে দেখেছো। তোমার সাথে অনেক গল্পও করলাম, সব মিলে খুব ভালো সময় কাটালাম। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে যাবার পালা। আনন্দের ইফতারের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। রমজানুল মুবারক।